نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ورسولنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا وكريمنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله قصر النبوة أي حكم أن لا نبي بعده وأعلن بالقرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون فقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون صدق الله العظيم فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت بورون اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا जाकोने की सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम
राक़े निवाले ना मुझे अल्लाहुम्मा सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना ऐ मुहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़े महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह 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 जिकिर पर मुमिनगण जिकिरे मजाइया मन জিকিরে হয় দিল রৌশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক সেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী পূর্ব গ্রামতলা সুন্নি যুব সমাজের উদ্যোগে চতুর্থ ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল জলিল রাজা মিয়া সাহেব, হযরত মাওলানা নুরুল ইসলাম আজিজি সাহেব ইমাম ও খতিব, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ গয়নাঘাট। আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি নেসার আহমদ সাহেব চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে আগমন করবেন বর্তমান তরুণ প্রজন্মের অহংকার, আমার অত্যন্ত প্রিয়জন হযরত মাওলানা মুফতি আবুল ফজল সাহেব হবিগঞ্জে। আলোচনা করেছেন
হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব, প্রিন্সিপাল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসলামিক একাডেমি বালাগঞ্জ। আলোচনা করেছেন হযরত মাওলানা আতাউর রহমান নিজাম সাহেব, ইমাম ও খতিব, পূর্ব ব্রাহ্মণ শাসন জামে মসজিদ, এবং হযরত মাওলানা জুবায়ের আহমদ শাহান সাহেব, ইমাম ও খতিব, পূর্ব গ্রামতলা জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের আলোচনাকে আমাদের উভয়ের জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করেন, পড়ি আমিন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের নুরানি, কোরআনি, ইসলামী এবং এই জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়ে আলোচনা শোনার, আলোচনা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সেই রব, সেই মহান রবের শুকরিয়া আদায় করে সবাই পুরুষ রচিত কণ্ঠে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হৃদয় উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, আফতাবে রিসালাত, খতমে নবুয়ত, হুজুরে পুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিন যখন আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল, মানুষে মানুষে কোনাকুনি, হানাহানি, বেবিচার, মহিলারা তাদের প্রাপ্য অধিকার যখন ফিরে পায়নি, মহিলারা ছিল শুধুমাত্র ভোগের সামগ্রী, আমার মা বোনদের ইজ্জতের কোনো সম্মান এই পৃথিবীতে যখন ছিল না, আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারকে দূরীভূত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ, পৃথিবীর মানুষের জন্য হেদায়েত স্বরূপ, হেদায়েতের বাণী পবিত্র আল কোরআন আল করিম সঙ্গে নিয়ে আমাদের শিরতাজ, আমাদের রাহবার, আমাদের কলিজার টুকরা নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করে আমাদেরকে সঠিক পথ এবং সঠিক মত, সিরাতে মুস্তাকিমের রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, ঠিক কিনা? ঠিক। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আমরা না চাইতে বিশ্ব সবার সভাপতি, নবীদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। শেষ নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন। আপনারা খুশি না বেজার? চিল্লাইয়া বলতে হবে, খুশি না বেজার? যেহেতু আমাদের নবী শ্রেষ্ঠ, নবীর উম্মতরাও শ্রেষ্ঠ। জুড়ে বলেন, এটা আমার কোনো কথা না, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে গ্রহণ করেছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই পৃথিবীর জমিনে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন এবং যত উম্মত এই পৃথিবীতে আগমন করেছেন, কারো ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সার্টিফাই করেন নাই, এভাবে কারো ব্যাপারে শ্রেষ্ঠ উম্মতের ঘোষণা দেন নাই। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বরকতে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান, আজমতের বরকতে তার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পৃথিবীর নবী রাসূলের উম্মতের থেকে আলাদা মর্যাদা দিয়ে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে দিলেন। বললেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ আমার নবীর উম্মতরা। সুবহানাল্লাহ বলেন। এজন্য যেহেতু আমরা শ্রেষ্ঠ, আমাদের কাজও হবে কি? শ্রেষ্ঠ, ঠিক না বেঠিক? আমাকে একটি আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, যে আলোচ্য বিষয়ের উপর আমি চেষ্টা করব আলোচনা করা।
আলোচ্য বিষয় হচ্ছে হালাল এবং হারাম। জুড়ে বলেন কি? হারাম বা আচ্ছা, এই পৃথিবীর জমিনে আমরা যদি এই পৃথিবী থেকে আমরা জান্নাতে যেতে চাই, হালাল এবং হারাম মানা লাগবে কি লাগবে না? লাগবে। মানা লাগবে। হালাল হারামের ভেদাভেদ যদি না করি, আমরা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ সহ যা কিছু আছে তাসবিহ তাহলিল করতে করতে সারাটা জীবন যদি আমাদের কপালটা ফাটাইও লাই, সিলেটি ভাষায় কইলাম, কোনো লাভ হইতো না। ওইবনি না? না, কোনো লাভ হইতো না। আমার কথা নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হালাল হারাম মানতে হবে, এটা হচ্ছে ইসলামের বিধি বিধান। একজন মানুষ কালেমা পড়লেই মুসলমান হতে পারে না, সে ইমানদার হয়। ইমানদার হওয়া আর পরিপূর্ণ মুসলমান হওয়া এক কথা নয়। এই পৃথিবীতে যারা নাস্তিক তারাও দাবি করে আমরা মুসলমান, আমরা ইমানদার। আমি কালেমা পড়েছি, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি, বছরে হয়তো 2টা ঈদের নামাজও তো পড়ি, ঠিক না বেঠিক? সেও দাবি করে কি ইমানদার। কিন্তু ইমানদার দাবি করে মুসলমান হওয়া যায় না, এটা আমার কোনো কথা না, আল্লাহ বলেছেন সূরা বাকারার প্রথমে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে কিছু সংখ্যক মানুষ যারা বলেছে, ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ যারা বলে আমরা ইমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতের দিনকে বিশ্বাস করি। তারা বলে আল্লাহকেও বিশ্বাস করে, আখিরাতকেও বিশ্বাস করে, কিন্তু আমার আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে এরা ইমানদার না, এরা বেঈমান। নাউজুবিল্লাহ। পড়ে সাক্ষী দেয় আল্লাহ বিশ্বাস করি, আখিরাতের দিনও বিশ্বাস করে, তারপরেও আল্লাহ বলেন না না, এরা ইমানদার না, এরা বেঈমান। কেন? যে শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করা, আখিরাতের দিনকে বিশ্বাস করার নাম ঈমান না। কালিমার মধ্যে 2টা অংশ আছে। প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেউ যদি কিয়ামত পর্যন্ত এই কালেমার প্রথম অংশকে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি মানে না, বিশ্বাস করে না, নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে না, নবীকে মানা, নবীকে বিশ্বাস করা, নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার নামই হলো ঈমান আনা পরিপূর্ণভাবে। এর মানে হলো কালেমার প্রথম অংশে যদি সে বলে আমি আল্লাহকে মানি, আখিরাত মানি, ঠিক আছে, কিন্তু নবী তো আমাদের মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ। নবী তো আমাদের মতো, ওনাকে মানলেই কি আর না মানলেই কি। কিছু সংখ্যক এই পৃথিবীর জমিনে এখন আছে আহলে কোরআন মানুষ, আছে না নাই? আহলে কোরআন যারা দাবি করে যে আমরা শুধু কোরআন মানি, হাদিস টাদিস মানি না, এরা কি মুসলমান? এই যে আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এরা শুধু আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছে। এই পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, আরো যত ধর্ম আছে, সবাই কিন্তু আল্লাহরে মানে। মানে কি মানে না? খ্রিস্টানরা গড তারা একজন মানে, কিন্তু শিরিক করে কখন? তারা বলে আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ। তারা বলে আল্লাহর স্ত্রী মারিয়াম। আর আমরা বলি আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো খাবার দাবারের প্রয়োজন নাই, স্ত্রী পুত্রের প্রয়োজন নাই। আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। এটা হলো আল্লাহর পরিচয়। এজন্য সূরা ইখলাস কোরআনুল কারীমের মধ্যে একদম ছোট্ট সূরার মধ্যে একটা, ঠিক না বেটি? কিন্তু এই সূরার ফজিলত অত্যন্ত বেশি। কেউ যদি একবার তিলাওয়াত করে কোরআন শরীফের 10 পারা তিলাওয়াত করার সমান। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, আমার নবী বলেন 1 খতম কোরআন শরীফের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ।
কেননা এই সূরার ভিতরে আমার আল্লাহর পরিচয়, ইহদানিয়াতের পরিচয়, আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, আল্লাহর সাথে যে কারো শরীক নাই, আল্লাহ যে কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, এই কথাগুলা স্বীকারোক্তি এই সূরাতে আছে না নাই? এজন্য ইমানদার মুসলমান আমরা আল্লাহকে মানি, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহর কোনো খাবার দাবারের প্রয়োজন নাই, আল্লাহর কোনো ঘুমের প্রয়োজন নাই, আসেনি? আয়াতুল কুরসিতে আমরা কি পড়ি? আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে 6666টা আয়াতে কারিমা আছে। এই 6666টা আয়াতের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট আয়াত, সবচাইতে সম্মানিত আয়াত, সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। কেন এই আয়াতের এত সম্মান? এই আয়াতের মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে, আবার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহ হলেন হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হলেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আল্লাহ চিরঞ্জীব এবং চিরস্থায়ী, আল্লাহর কোনো কয় নাই, লয় নাই, শেষ নাই। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহর কোনো ঘুমের প্রয়োজন নাই। আমরা 1-2 দিন না ঘুমাইলে আর মাথা হারা করতাম পারি না, মাথা ঘুরাইয়া পড়ে যায়, ঠিক নি না? কিন্তু আমার আল্লাহ বলেন লা তাখুযুহু সিনা ওয়ালা নাওম, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন এক সত্তা, এমন এক মাবুদ, আমাকে তন্দ্রা, মানে আমাদের ঘুম আসার আগে একটা তন্দ্রায় একটা ঘুমোর বাবা ধাক্কা মারে, ঠিক নি না? আমার আল্লাহর ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে তন্দ্রাও আচ্ছন্ন করে না। সুবহানাল্লাহ। উঙ্গানিও আয় না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন লা শারীকা লাহ, ঠিক না বেঠিক? এখন আসুন, আমার আল্লাহর খাবারের প্রয়োজন নাই, আমার আল্লাহর ঘুমানোর প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন আছে না নাই? যেটা বলেন আছে। আমাদের যেহেতু প্রয়োজন আছে, এর মধ্যে ভেদাভেদও আছে। হালাল হারামের ভেদাভেদ আছে না নাই? আছে না নাই? না সব একত্রিত করিয়া খাইতাম না? আল্লাহর কোরআন কি বলে? প্যারে হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের রিজেক আগে দিয়ে দিয়েছেন, ঠিক না বেঠিক? আমাদেরকে রিজেক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন। আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রিজিক দাতা। কে রিজিক দাতা? আল্লাহ। আল্লাহ যেহেতু রিজিক দাতা, আল্লাহ আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন আমরা কোনটা আমাদের জন্য হালাল, কোনটা আমাদের জন্য হারাম, ঠিক না বেঠিক? কথাগুলা খেয়াল করে শুনবেন। প্রয়োজনীয় কিছু কথা বলবো, আবেজাবে কিছুই বলবো না, কোরআন এবং হাদিসের আলোকে বলবো। কারণ আমাদের সমাজটা এখন নষ্ট হয়ে গেছে, হালাল হারামের কোনো না থাকার কারণে সারা দিন সেজদা দিয়েও দোয়া করলে দোয়া কবুল হয় না, ঠিক নি না? কেন? যে হালাল হারাম ভেদাভেদ নাই, যেই খাবারটা খাইলাম এটাও হারাম, ঠিক না বেটি? যে খাবারটা খাইলাম এটাও হারাম, পরনে যা আছে হারাম, যেদিকে হাঁটি সব হারাম, হারামের উপর আমার জীবন। আর আমি যখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কেমনে আমার দোয়া কবুল করবেন, ঠিক না বেটি? আসুন হাদিস থেকে শুনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস খানা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে মিশকাত শরীফে, এবং অন্যান্য হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিসখানাও বর্ণিত হয়েছে, যে হাদিসখানাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সে হাজির হইল, অর্থাৎ মসজিদে নববীতে সে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ পড়ে। মসজিদে নববীতে নামাজ আদায় করা কি কম বড় কথা নেই? মক্কা শরীফের মসজিদে বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করা কম বড় কথা নেই।
অনেক বড় কথা। কেননা এখানে নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব হয়, কিন্তু খানায়ে কাবার ভিতরে কেউ যদি নামাজ আদায় করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সলাতুন ফি মসজিদিল হারামি বিমিয়াতি আলফি সলাতিন, কেউ যদি 1 রাকাত নামাজ মসজিদে বাইতুল্লাহ পড়ে, আল্লাহর ঘরে খানায়ে কাবার মধ্যে পড়ে, ওই ব্যক্তি 1 লক্ষ রাকাতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কম না বেশি? তাইলে জাগা বুঝিয়া সম্মান আছে না নাই? আছে। যে মসজিদে নববীতেও নামাজ যদি কেউ পড়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। 3 নম্বর মসজিদ হলো মসজিদুল আকসা, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদ, যেই মসজিদখানা ইহুদিরা দখল করে নিয়ে আসে। এই মসজিদে কেউ যদি নামাজ পড়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 রাকাত নামাজ যদি কেউ বাইতুল মুকাদ্দাসে পড়ে, তাহলে 25,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। এই 3 মসজিদ ছাড়া পৃথিবীর সব জায়গায় সমান সওয়াব। এই 3 মসজিদ ছাড়া, জুড়ে বলেন, পৃথিবীর সব জায়গায় কি সমান? মানে জমাতে এই যে মসজিদে পড়লাম 1 রাকাতে 27 রাকাত, তাজহুর মসজিদেও 27 রাকাত, মারকাজ মসজিদ যেটা ওটাতেও 27 রাকাত, আলাদা কিচ্ছু নাই, ঠিক না? না, অর্থাৎ দরগা শাহজালাল মসজিদে পড়লেও ওখানে পড়লে যে সওয়াব, ওখানে পড়লেও ও সওয়াব। শুধুমাত্র পৃথিবীর জমিনে 3টা মসজিদ, বাইতুল্লাহ আর আল্লাহর নবীর মসজিদে নববী এবং বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, এই 3 মসজিদে নামাজ পড়লে বাইতুল্লাহ 1 লক্ষ, নবীর মসজিদে নামাজ পড়লে 50,000 এবং ফিলিস্তিনের মসজিদুল আকসায় নামাজ পড়লে 25,000। এছাড়া পৃথিবীর সব মসজিদে সমান, ঠিক না? আসুন, এখন এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যেই সাহাবী, অর্থাৎ যার কথা হাদিসে বর্ণিত হয়েছে, যেই ব্যক্তি চুলগুলো এলোমেলো, এভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে, সে নবীর মসজিদে নামাজ পড়লো এবং সেজদা করলো, সব ঠিক আছে। এরপরে আসমানের দিকে 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলো। কি করলো? দোয়া করলো আল্লাহর কাছে হাত উত্তোলন করে। সাহাবায়ে কেরাম সবাই তাকিয়ে আছে, চিৎকার মেরে মেরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, চেয়ে আছেন। কারণ নবীজি উনার ব্যক্তিগতভাবে কোনো কথা বলেন না, আমার নবী যা বলেন আমার আল্লাহর তরফ থেকে হুকুম আসলে, ঠিক না বেটি? এজন্য আমার নবীর কথা আর আমাদের কথার মধ্যে পার্থক্য আছে রে ভাই। ও মুসলমান, আমার নবী আর আপনি আমি সমান না। কেননা আমার নবী যেই কথা বলেন, এই কথাটা কোনো সাধারণ কথা না, এই কথাটার নামই হলো হাদিস। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কথার নাম কি বলেন? হাদিস। আমার নবী যেই কথা বলেন অযথা কোনো কথা না, পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয় উপদেশমূলক কথা। আমার নবী অযথা কোনো কথা বলেন না, হাসি ঠাট্টা করে কোনো কথা বলেন না। আমার নবী মাখলুকাতের উপকারে কথা বলেন। আল্লাহ যেই কথা বলান আমার নবী সেই কথাই বলেন। ও মুসলমান, আল্লাহর বান্দা, নবীজি কোনো কথা বলেন না, অপেক্ষায় আছেন জিবরাইল কিছু বলেন কি বলেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, এই ব্যক্তি যত খাদিয়া দোয়া করে না কেন, হাত যদি উত্তোলন করতে করতে আসমানেও লেগে যায়, শুধু আপনি নবীর মসজিদ না, খানায়ে কাবার ভিতরে প্রবেশ করিয়াও যদি আপনি নবীকেও সিলানিয়া না, আল্লাহর ঘর খানায়ে কাবাকেও সিলানিয়াও যদি খানায়ে কাবার ভিতরে বসিয়া দোয়া করে, আমার আল্লাহ ওই ব্যক্তির দোয়া কবুল করবেন না। কেননা ওগো নবীজি, ওই ব্যক্তি যেই খাবার খেয়ে এসেছে এই খাবারটা হারাম, তার উপার্জন হারাম, তার যা কিছু আছে সব কিছু হারাম। নাউজুবিল্লাহ। আমার কথাটা হাদিস, দূরে বলেন না। নবীজি হাদিস খানা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা থেকেও বর্ণিত হয়েছে, মিশকাত শরীফের হাদিস, আরো বিভিন্ন
বর্ণনায় বিভিন্ন হাদিসের কিতাব ওই হাদিস খারা আছে। নবীজি বলছেন এই ব্যক্তি যদি খানায় কাবার ভিতরে প্রবেশ করে ও আল্লাহর কাছে দোয়া করে, এই ব্যক্তির দোয়া কবুল হবে না। কেননা এই ব্যক্তি হারাম খাবার ভক্ষণ করে আসছে, এই ব্যক্তির রুজি উপার্জন যেটা সেটাও হারাম। নাউযুবিল্লাহ পড়ে। তাহলে কি বুঝলাম? আমাদের দোয়া কবুলের প্রথম শর্ত, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর কাছে আমরা সদা সর্বদা 24 ঘন্টা দোয়া করি, কিন্তু দোয়া আল্লাহ শোনেন না। আমরা মনে করি যে আল্লাহ এত দোয়া করি কপাল ফাটাই নিলাম নামাজ পড়তে পড়তে, একদিন তা শুনলায় না, হইন না যে অত দোয়া করি, দোয়া কবুল হয় না খেনে, দোয়া কবুল হয় না খেনে যে আমার খাবারটা হারাম, আমার রুজিটা হারাম, আমি সদা সর্বদা 24 ঘন্টা হারামের উপর বসবাস করতেছি, দোয়া কেমনে কবুল হইব? ঠিক না? না প্যারে হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, বিশ্বাসীরা শোনো। আমানু বলেছেন এই আয়াতের ভিতরে ইমানদারদেরকে বলতেছেন। কাদেরকে? আমরা যারা ইমানদার দাবি করি আমাদেরকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ইমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে বিশ্বাসীরা, ইমানদারেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে হারাম যে খাবারগুলা দিয়েছি, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে হালাল রিজিক দিয়েছি। এই হালাল রিজিক থেকে তোমরা খাবার দাবার গ্রহণ করো, তোমরা খাবার দাবার খাও, হালাল খাবার খাও। যদি হালাল খাবার খাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হালাল খাবারের দ্বারা আমরা যদি হালাল খাবার খাই তাহলে আমাদের আমলটা, আমাদের নেক আমলটা আল্লাহর কাছে পৌঁছবে, আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে পৌঁছবে, দোয়া কবুল হবে। আমরা আল্লাহর কাছে যা চাইব, যদি আমাদের উপার্জন হালাল হয়, আমাদের খাবারটা হালাল হয়, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ আপনার দোয়া শুনতে দেরি করেন না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এজন্য হালাল খাবারের প্রয়োজন আছে না নাই? হালাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন নবী হিসাবে, আমাদের রসুল হিসাবে, এবং আল্লাহর রসুল আমাদের জন্য যা নিয়ে এসেছেন, যা আমাদের জন্য হালাল করেছেন সেটাই হালাল। আল্লাহর রসুল যা হারাম ঘোষণা করেছেন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো স্কলারের ক্ষমতা নাই, কোনো বক্তার ক্ষমতা নাই, কোনো আল্লাহওয়ালার কোনো ক্ষমতা নাই। আমার নবী যেটাকে হারাম ঘোষণা করেছেন পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই এটাকে হালাল বানানোর। ঠিক না বে ঠিক? নবী যেটাকে হালাল বলেছেন সেটাই হালাল, নবী যেটাকে হারাম বানিয়েছেন সেটাই হারাম। এর মানে নবী হালাল বানিয়েছেন নিজের ইচ্ছায় না, আল্লাহ আমার নবীর মাধ্যমে হালালকে হালাল বানিয়েছেন, হারামকে হারাম বানিয়েছেন। আমার মতো না, আমার মতো হাজারো বক্তাকে যদি কাটিয়া টুকরা টুকরা করা হয় তারপরেও নবীর একটা কথা একটা জবানের সমান হবে না। ঠিক না বে ঠিক? এজন্য আসুন আমার নবী কি বলেন, সূরা আরাফ থেকে আমি তিলাওয়াত করি একটু। আমার নবী বলতেছেন, এটা আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال
والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون الله أكبر আল্লাহু আকবার। সূরা আরাফ আল্লাহ বলতেছেন, আল্লাহ বলছেন, হে দুনিয়াবাসী, আমি তোমাদের জন্য এমন এক রাসূল প্রেরণ করেছি যিনি নবী এবং রাসূল এবং উম্মি রাসূল। আল্লাহ রাসূলের কয়টা গুণ এখানে? তিনটা। কয়টা? এমন এক রাসূল, এমন এক নবী আমি তোমাদের মধ্যে আমি প্রেরণ করেছি, যেই নবী হচ্ছেন তিনি নবী এবং রাসূল এবং উম্মি রাসূল। উম্মির ব্যাখ্যা আহলে হাদিসের বাইরা করে নবী নাকি মূর্খ, নাউজুবিল্লাহ, নবী নাকি নিরক্ষর, নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু উম্মির 5টা ব্যাখ্যা তোলা হয়েছে মুফাসসিরিনে কেরামগণ। এর মধ্যে 5টার মধ্যে 4টা ব্যাখ্যা হলো, 4টার মধ্যে উৎকৃষ্ট ব্যাখ্যা হলো আমার নবী হলেন উম্মির অর্থ হলো সব কিছুর মূল। সুবহানাল্লাহ। মূল বুঝেননি? গাছের জড় আসল না আগা আসল? জোর সারা গাছ খাড়া হইতে পারবো নি। এই যে মসজিদ খাড়া আছে, আগে ফাউন্ডেশন আছে না নাই? ভিত্তি আছে না নাই? আমার নবী হলেন এই পৃথিবীর সমস্ত মখলুকাতের ফাউন্ডেশন, ভিত্তি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু তারা বলে মূর্খ, নাউজুবিল্লাহ। এরা মূর্খ নবীর উম্মত। আমরা হলাম ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমার আল্লাহ বলেছেন আমি এমন এক নবী সৃষ্টি করেছি, এই পৃথিবীতে যত ইলম, যত জ্ঞান, যত বিজ্ঞান আমি সৃষ্টি করেছি, সব কিছুর জ্ঞান আমি আমার নবীকে শিক্ষা দিয়েছি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, ঠিক না বেটি? এজন্য আল্লাহ বলতেছেন এমন এক নবী আমি তোমাদের মধ্যে প্রেরণ করলাম, যেই নবী হলেন নবী এবং রাসূল, উম্মি রাসূল। আমার নবীর আগমনের কথা মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমার নবী যখন এই পৃথিবীতে আসলেন না, পৃথিবীতে আসার আগে থেকে আমি যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি, যাদেরকে কিতাব দিয়েছি, তাওরাত, জাবুর, ইনজিল, প্রত্যেকটা সহিফার মধ্যে আমার নবীর আগমনের বার্তা ছিল কি ছিল না? ছিল কি না? আমার নবী যে আসবেন, প্রধান অতিথি আসবেন, এই যে পোস্টারের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে ঘোষণা হইতেছে যে উনি আসবেন, ঠিক না বেঠিক? কিন্তু আমার নবী আসবেন। মুসা নবী আসার পরে আমার নবীর সুসংবাদ দিলেন যে শেষ জামানায় সবার শেষে এমন এক নবী আসবেন যেই নবীর উম্মতের দাম হবে আমি মুসার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এজন্য মুসা নবী দোয়া করেছেন, হে আল্লাহ আমি যেন ওই নবীর উম্মত হতে পারি। সুবহানাল্লাহ বলে, আমাকে নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানাও, আমি তার চেয়ে বেশি খুশি হব। তাহলে নবীর উম্মত হওয়ার গৌরব আছে না নাই? নবীরা উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, ঈসা নবীও দোয়া করেছেন, ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলে, শেষ জামানায় ইমাম মাহদির সাথে ঈসা নবী এই পৃথিবীতে আগমন করবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা নবীর উম্মত হয়ে খুশি না বেজার? আসুন, এই নবী কেমন নবী ছিলেন? আল্লাহ বলতেছেন যে আমার নবীকে আমি প্রেরণ করেছি পৃথিবীবাসীর জন্য। তিনি দুনিয়াবাসীর জন্য একটা তোহফা, একটা পুরস্কার। দুনিয়াবাসীর জন্য আমার নবী হলেন রহমত। আমার নবী কি? রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবং দুনিয়াবাসীদেরকে সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে বিরত রাখবেন। সুবহানাল্লাহ। ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। আমার নবী এমন এক নবী আমি প্রেরণ করেছি, যেই নবী দুনিয়াবাসীকে সৎ কাজের আদেশ দিবেন। দিছেন কি দিছেন না? সাক্ষী দেন। আমার নবী সৎ কাজের আদেশ দিছেন কি দিছেন না? আমার নবী মানুষকে অসৎ কাজ থেকে দূরে রেখেছেন কিনা? এটা আল্লাহর কোরআন থেকে বলতেছি। আল্লাহ বলতেছেন, আমরা সাক্ষী দিলেই কি হবে আর না দিলেই কি হবে? আমার আল্লাহ সরাসরি বলতেছেন এমন নবী আমি পাঠাইছি যেই নবী মানুষকে সৎ কাজের উপদেশ দিবেন, আদেশ দিবেন, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আমার আল্লাহ এর পরে বলেন ওয়ায়ানহাহুম আনিল মুনকার
ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। ও দুনিয়ার মানুষেরা, ও গোয়ালা বাজারের মুসলমানেরা, আমার আল্লাহ বলতেছেন, এটা আমার কোনো কথা না। আমার আল্লাহ বলেন, এমন এক নবী আমি তোমাদের মধ্যে প্রেরণ করেছি, যেই নবী তোমাদের জন্য হালাল বস্তুকে হালাল বানাবেন, পবিত্র বস্তুকে হালাল বানাবেন, তোমাদের জন্য ভক্ষণের জন্য, খাবারের জন্য। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিনিসগুলা বাছাই করে তোমাদের জন্য হালাল করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের জন্য পবিত্র জিনিসগুলা হালাল বানাইছেন নবীর মাধ্যমে, ঠিক না বেটি? গরুর মাংস এত মজা লাগে খান, হালাল কে বানাইছে? আমার নবী। আল্লাহ হুকুম করেছেন, আমার নবীর মাধ্যমে আমরা পেয়েছি হালাল। আমার নবী খেয়েছেন বকরির মাংস, আমরা খাই। উটের মাংস নবীজি খাইছেন আমাদের জন্য, এটা হালাল। শুয়োরের মাংস আমার নবী খান নাই, আমরা খাইব? জুড়ে বলেন না। আমার নবী যেটাকে গ্রহণ করেন নাই, উম্মতরাও গ্রহণ করবে না। এখানেই সাব্যস্ত হয়ে গেছে, নবী যেটাকে হালাল বলেছেন উম্মতের জন্য সেটা হালাল। নবী যেটাকে গ্রহণ করেন নাই, হালাল বলেন নাই, আমার উম্মতের জন্য সেটাও হারাম। وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ। এবং নবী তোমাদের জন্য যেটাকে হারাম ঘোষণা করেছেন, যেটা নবী গ্রহণ করেন নাই, নবী যেটাকে ফেলে দিয়েছেন, গ্রহণ করেন নাই, খান নাই, শুধু খাবারের বিষয় না, এখানে অনেক বিষয় আছে এই আয়াতের তাফসীরের মধ্যে। আল্লাহর রাসূল আমাদের জন্য খাবারের জন্য যেগুলাকে হালাল করেছেন, এগুলা খাবারের জন্য হালাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যবসার জন্য যেগুলা উপযোগী করেছেন এগুলা হালাল, আর যেগুলা ব্যবসার জন্য রাসূল হারাম করেছেন এগুলা হারাম, ঠিক না বেঠিক? এখন আসুন, শুধু খাবারের মধ্যে হালাল হারাম যদি আমি বলি, ওয়াজ শেষ হয়ে যাবে। আমি কয়েক দিকে কথা বলতে হবে। হালাল অনেক বিষয় আছে, আবার হারামও অনেক বিষয় আছে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই হালালের ভিতরে আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছু আছে। কাপড় পরিধান করা আছে না নাই? আমরা কতটুকু কাপড় পরিধান করব, পুরুষের জন্য কতটুকু হালাল, নারীর জন্য কতটুকু বৈধ, যেগুলা ফরজ, এগুলো আছে না নাই? এগুলো রাসূল আমাদের জন্য করে গিয়েছেন কিনা? গিয়েছেন। এখন হলো, পুরুষ নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সদা সর্বদা 24 ঘন্টা ঢাকিয়ে রাখা, এটা ফরজ। আর এই যে পরিপূর্ণ ড্রেস নবীজি যেভাবে পরেছেন, জুব্বা পরেছেন, মাথায় টুপি দিয়েছেন, পাগড়ি দিয়েছেন, দাড়ি রেখেছেন, এইভাবে জুব্বা পরেছেন, যা কিছু চাদর পরেছেন, এগুলা সব হচ্ছে নবীর সুন্নাহ। এগুলা কি? সুন্নাহ এক জিনিস আর ফরজ আর এক জিনিস। এখন যদি আমরা মনে করি যে ফরজ আদায় করলেই আমি পরিপূর্ণ মুসলমান, হবে না। ফরজের পাশাপাশি নবীর সুন্নাহকে মানতে হবে, ঠিক না বেঠিক? যদি বলি না আমি শুধু ফরজ মানবো, যেমন এক ধরনের কিছু নামদারি গাছতলায় কিছু ফিরসাব তখন শুধুমাত্র এক কাপড়ে, ঠিক না বেটি? শুধু ফরজ গুড় আর বাকি সব উদাম, আছে না নাই? এরা শুধু ফরজ মানলো, নবীর সুন্নাহ মানলো না, এদেরকে পীর বলা যাবে না, এরা বন্ড। এরা কি? বন্ড। কারণ সুন্নাহ ছাড়া, নবীর সুন্নাত মানা ছাড়া কেউ আল্লাহওয়ালা হওয়া সম্ভব নয়, ঠিক না বেটি? শরীয়ত মানতে হবে। পিয়ারে হাজিরিন, তাহলে আমরা দৈনন্দিন যে রুটিনের মধ্যে কাপড় পরিধান করি, এই কাপড় পরারও ফরজ আছে, সুন্নত আছে, ঠিক না বেটি? এই যে আমরা পড়েছি, এটা ফরজও হইছে, সুন্নতও ভালো নইছে, ফরজও হইছে, সুন্নতও ভালো নইছে। পিয়ারে হাজিরিন, এখন আসুন, আমাদের মা বোনদের কাপড় পরিধান করা কতটুকু? নাভি থেকে হাঁটু পর্যন্ত। জি, বেশম আছে না? না আছে। পর্দার ওয়াজে আমি চলে যাব না, শুধুমাত্র বলে দেই, একজন মা তার চুল থেকে, মানে মাথা থেকে নিয়ে পায়ের একদম সে পাতা পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ। জোরে বলেন ফরজ। এই ফরজের মধ্যে এটার ব্যাখ্যা আছে, কতটুকু নামাজের সময় কতটুকু ডাকবে, আর বাইরে বের হলে কতটুকু ডাকবে, গড়ে থাকলে কিভাবে থাকবে, বাইরে গেলে কিভাবে থাকবে, সেদিকে যাচ্ছি না, এটা দীর্ঘ আলোচনা। তবে পর্দার সহিত মহিলারা বসবাস করতে হবে, এটা আমার আম্মাজানদের সুন্নত।
ঠিক না বেঠিক? ঠিক। আম্মাজান খাদিজাতুল কুবরা কিরকম ছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা কিরকম ছিলেন, এই আম্মাজানরা কিরকম পর্দা করেছেন, এগুলা সব কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে আছে না নাই? আছে। সেদিকে আমি যাচ্ছি না। এখন আসুন, এইগুলো আমাদের কাপড় পরিধান করার সুন্নত। এখন আমরা দৈনন্দিন জীবনে আমাদের আরো কিছু সুন্নত আছে না নাই? আছে। আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠা নিয়ে আবার ঘুমানো পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ আমাদেরকে করতে হবে। ঠিক না বেটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে কিভাবে কথা বলেছেন, তার স্ত্রীদের সাথে কিভাবে কথা বলেছেন, তার মেয়েদের সাথে কিভাবে কথা বলেছেন, বাইরের মেয়েদের সাথে কিভাবে কথা বলেছেন, সন্তানদের সাথে কিভাবে কথা বলেছেন, সাহাবায়ে কেরামদের সাথে কিভাবে কথা বলেছেন, এগুলা নবীর আদর্শ, এগুলো আমাদেরকে মানতে হবে। ঠিক না বেটি? ছোটদের সাথে আপনি কথা কিভাবে বলবেন, বড়দের সাথে কিভাবে সম্মানের সহিত কথা বলবেন, এগুলা সব আছে না নাই? আছে। এখন এদিক আমি সারলাম। এখন আসুন, আমরা যে রিজিক, আমরা যে খাবার দাবার গ্রহণ করব, এগুলার মধ্যে হালাল হারাম আছে না নাই? আছে না নাই? না যেভাবে পাইব ওইভাবে খাইব, যা পাই তাই খাই, হ্যাঁ, যা সামনে আছে সব খাই, হালাল হোক আর হারাম হোক, এগুলা আমার দেখার কোনো দরকার নাই। তাহলে কি মুসলমান হওয়া যাবে? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। আল্লাহ কোরআনে বলেছেন যে আমরা যে খাবার গ্রহণ করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমি যে তিলাওয়াত করেছিলাম যে আয়াতখানা সূরা আরাফ থেকে, এই আয়াতের তিলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যার মধ্যে বিস্তারিত আলোচনা হয়ে গেছে, বিস্তারিত আলোচনা আছে আমরা খাবার দাবার কিভাবে গ্রহণ করব, কোনটা গ্রহণ করা সুন্নাহ, কোনটা গ্রহণ করা হারাম, এগুলো আছে। প্যারে হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলাকে আমাদের জন্য হালাল বলেছেন, এগুলা আমাদেরকে হালাল মানতে হবে। যেগুলো আমাদের জন্য হারাম বলেছেন, এগুলা ছাড়তে হবে। যেমন শুয়োরের মাংস, গোশত, কুকুরের গোশত, এই রকম যত জন্তু যেগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান নাই এবং বলেছেন তোমরাও এগুলাকে পরিত্যাগ করো, এগুলাকে আমরাও পরিত্যাগ করা এটা সুন্নাহর ভিতরে। এগুলা যদি আমরা খাই তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো আমাদের জন্য হারাম। এগুলা কি? হারাম। এগুলো গ্রহণ করা যাবে না। এখন আসুন, খাবার দাবার খাইলাম, এখন খাবার দাবার যদি আমরা গ্রহণ করি, এগুলা চাউল বলেন, ডাইল বলেন, মাংস বলেন, যাই আমরা বাজার থেকে কিনিয়ে আনি, এই যে কিনতে হলে যে টাকার প্রয়োজন, এই টাকাটা হালাল হবে না হারাম হবে? উপার্জনটা হালাল হবে না হারাম হবে? এখন আমি কোন পদ্ধতিতে উপার্জন করব, কোন পদ্ধতিতে উপার্জন করব, এই পদ্ধতি সম্পর্কে আমাদেরকে সর্বপ্রথম অবগত হতে হবে যে আমার রুজির পদ্ধতি, আমার রোজগারের পদ্ধতি, কাজের পদ্ধতি, ব্যবসার পদ্ধতি, আমি যদি কাজও করি অথবা আমি যদি ব্যবসাও করি, আমি অন্যেরও যদি কাজ করি, এই কাজের পদ্ধতি আছে না নাই? আছে। প্যারে হাজিরিন, বুঝতে হবে প্রত্যেকটা জিনিসের আসল আছে, আসল মূল। যেই জিনিসটা হারাম, আমার দিকে খেয়াল করুন, যেই জিনিসটা হারাম যেটা খাওয়া হারাম, ব্যবসা হারাম, এই জিনিসটা যেটা খাওয়া হারাম এটা অবৈধ, এটা বিক্রি করাও অবৈধ। ঠিক না? না, খুব খেয়াল করবেন। যেই জিনিস খাওয়া হারাম এটা বিক্রি করা কি হারাম। এখন বললেন যে আমি মদ খাই না, বেচলে সমস্যা কিটা? বুঝছেন নি সাহেব? হল যে আমি মদ খাই না, আমি মদ বেচবো, সমস্যা আসেনি বলে মূল, প্রত্যেকটা জিনিসের মূল আছে। যেই জিনিসটা হারাম এই জিনিসটা বিক্রি করাও হারাম। ঠিক না? না, তাহলে মদ খাওয়া হারাম, মদ বেচা জোরে খোকা, মদ খাওয়া হারাম, বেচা হারাম। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম
ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে ইরশাদ ফরমান, সূরা মাইদা এই আয়াতের ভিতরে আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, যারা বিশ্বাসী তাদেরকে বলতেছেন। বেঈমানের সাথে তো আর লগ নাই। বেঈমান যার ঈমান নাই সে হালাল খাইলেও কি আর না খাইলেও কি, ঠিক না বেটি? যার ঈমান নাই সে হালাল খাইলেও কোনো লাভ নাই, হারাম খাইলেও কোনো লাভ নাই। এর মানে তার হালাল হারাম সব সমান। হিসাব হইল ঈমানদার যারা তাদের সাথে। হিসাব কার সাথে? ঈমান যার আছে তার সাথে সব হিসাব। বেঈমানের সাথে তো কোনো হিসাব নাই। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা বেঈমান, যারা ঈমানদার নাই, তাদের ব্যাপারে স্পষ্ট হলো এরা জাহান্নামী, হুম ফিহা খালিদুন। কতদিনের লাগি? বলে চিরস্থায়ী জাহান্নামী। এরা কি? চিরস্থায়ী জাহান্নামী। তাহলে এদের সাথে হালাল হারামের কোনো হিসাব আমরা করিয়া লাভ নাই। হিসাব হইল যার ঈমান আছে তার লগে। হিসাব কার লগে? যার ঈমান আছে তার হিসাব আছে। যার ঈমান নাই সে নির্দ্বিধায় জাহান্নামী, তার সাথে আর স্পেশালি কোনো হিসাবের দরকার নাই। সে তো হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী জাহান্নামী, ঠিক না বেটি? এখন আসুন, আমরা ঈমানদার না বেঈমান? আগে খৌকা জুড়ে কই না কেন? তাহলে হিসাব আমরা লোকে নিনে না। আমরা যেহেতু ঈমানদার, হিসাব আমাদের সাথে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ও বিশ্বাসী, যারা আমি আল্লাহর বিশ্বাস করো, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা কি করো? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, তোমরা কি তা করো? মদ খাইও না। মদ তোমরার লাগি হারাম, জুয়া তোমরার লাগি হারাম, সুদ তোমরার লাগি হারাম, ঘুষ তোমরার লাগি হারাম। এবং এই খাসগুলা সব হইল শয়তানের খাস। কার খাস? আল্লাহ কইরা না আমি কইরা? জোরে কইন না আল্লাহ। যদিও তাজুরের ইমাম সাহেবের জবান দিয়া মুখ থেকে বের হর, এগুলা ইমাম সাহেবের কথা নাই, এগুলা কোরআনের কথা। আর কোরআন খার আল্লাহ। এর লাগে আমার উপরে বেজার হইলে কোনো লাভ হইব নি? সাহেব লাভ হইব নি? কম সুদ যে লাগাইন, গোয়ালা বাজার, তাজপুর বাজার, বাজারি সুদ, এগুলা হালাল না হারাম? জোরে কইতইবা হারাম। আল্লাহ কইছেন না আমি কইছি? আল্লাহ কইছেন, আমি নাই। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ কইছো, ঠিক নি না? ঠিক। ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। এগুলা কার কথা? সূরা বাকারা, আল্লাহর কথা। কোন সূরা? সূরা বাকারা। আমার কোনো কথা নাই রে ভাই, আমার আল্লাহ কইরা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করছি আর ব্যবসারে হালাল করছি। আল্লাহ কইরা কিতা? সুদরে হারাম করছি আর ব্যবসারে হালাল। সুদ হারাম, ব্যবসা হালাল। এখন আল্লাহ কইবা, আল্লাহ কইরা আমার কথা নাই, যে যারা সুদ খায় এরাও কয় যে আমরা তো সুদ খাই, এটা সুদ না, এটা ব্যবসা। নাউজুবিল্লাহ কই। তাইলে আল্লাহ জানোই এরা কিতা কইয়া খাইব? এরা কয় কিতা? যে আমি সুদ খাইরাম রে বেটা, লাখ লাখ টাকা মানুষের তোলে খাটাইয়া না টাকা লাভ নিরাম, ঠিক নি না? এটা আল্লাহ আগে জানোই। যারা কইব লাখ লাখ টাকা মানুষের তোলে আছে, মাগনা টাকা দিতাইনি আমারে, এগুলো আল্লাহ আগেও জানোই, ঠিক নি না? এরা লাখ লাখ টাকা। আল্লাহ কইরা এরা সুদরে মনে করে ব্যবসার লাখা। এরা কিতা মনে করে? সিলেটি ভাষায় কইতে বালা করে বুঝবা, ঠিক নি না? যারা সুদ খায় এরা জিকাইন জানু, কয় না আমি সুদ খাইতাম এখানে, আমার কোটি কোটি টাকা মানুষের তোলে ফালাই, এটা মাগনা টেকা নি, টেকা নিয়া না টেকা দিরা, মাগনা তো আর আমারে দিরা না। এগুলো আল্লাহ আগেও জানেন। এর লাগে আল্লাহও কয় যে যারা সুদ খায় এরা নিজরে মনে করে এরা ব্যবসা করে, এরা সুদ খান না। নাউজুবিল্লাহ কওকা। ইয়ারে হাজিরিন, খুব খেয়াল করে কথাগুলা শুনবা। যেহেতু বাজারের একবারে ভিতরে ওয়াজ চলে, মাইক আসেনি বাজারে? দি আসেনি? আছে। আমার বাই হল দিলর খান দিয়া শুনৌকা,
হিংসাত্মক মনোভাব নিয়ে শুনবা না, দিলর খান দিয়ে শুনুকা। কেন না, আমি আপনার আরে যে কথাগুলো কইরাম এই কথা আমার না, এগুলো আল্লাহর কথা। আর আল্লাহর কসম করে বলি, যেই আল্লাহর হাতে আমি আমার প্রাণ, যেই আল্লাহর হুকুম ছাড়া আমার একটা শ্বাস প্রশ্বাস নাই, ও আল্লাহর কসম করিয়া কই আমিও জাহান্নাম থাকি বাঁচতাম চাই, আপনারারেও বাঁচাইতাম। ঠিক নি না? কারণ আল্লাহ কোরআন শরীফে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার ইমানদারেরা শুনো, তোমরা ইমানদার যারা তোমরা বাঁচো জাহান্নাম তাকিয়া, আর তোমরার আহাল পরিবার পরিজন, তোমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তারারেও জাহান্নাম তাকি বাঁচাও। বাঁচানোর দায়িত্ব কার? আলী বকলর। যারা জানে তারার দায়িত্ব। ঠিক নি না? যারা জানে তারার দায়িত্ব আছে, যারা জানে না এরারে জানানোর। ঠিক নি না? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ কোরআন শরীফে কইছেন, যারা জানে না, যারা জানো না, তোমরা যারা জানে তারারে প্রশ্ন করো। ঠিক নি না? যারা জানো না তোমরা যারা জানে তারার কাছে প্রশ্ন করিয়া জানো। এটা আল্লাহর কথা। এজন্য পিয়ারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের যারা জানে তাদেরকে দায়িত্ব দিয়েছেন। হে দুনিয়ার মুসলমানেরা শুনো রে, ও ইমানদার ভাইয়েরা, হৃদয়ের কান দিয়া কথাগুলা গ্রহণ করো। হিংসাত্মক মনোভাব রাখার কোনো দরকার নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়েছেন, তোমরা মানুষের কাছে আল্লাহর কোরআনের কথাগুলা, কোরআনের বাণীগুলা মানুষের কাছে পৌঁছায়া দাও। তোমরাও আমল করো, আর তারাও যেন আমল করতে পারে, তাদেরকে কোরআনের দাওয়াত তোমরা নিয়ে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সুদরে হারাম করছেন, ব্যবসারে হালাল করছেন। সুদ এমন এক জিনিস এত ভয়ঙ্কর। ও সুদ যারা খাইন, ও ভাই হল মন কান দিয়া শোনো। তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল কাবিরের মধ্যে আছে, তাফসিরে কাসিরের মধ্যে উল্লেখ হয়েছে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাফসির খুলিয়া দেখো রে মুসলমান, এত ভয়াবহ কথা আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন। ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দিরা, সুদর 72টা গুনাহ আছে। কতটা? জুরে খৌকা, কতটা গুনাহ? 72টা সুদর গুনার স্তর। 72টা স্তরের মধ্যে 72টা স্তর আমি কেন বলার কোনো প্রয়োজন আমি মনে করি না। সর্বোৎকৃষ্ট এবং সর্বনিম্ন স্তর কইলেও বুঝিলিবা আপনারা। এখানে সব মানুষ, এখানে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সব আকলমান মানুষ, বুদ্ধিমান মানুষ। ঠিক নি না? সবে আমরা বুঝি, দুনিয়াদারি বুঝি, সবে পরিবার চালাই, সবে আমরা সমাজ চালাই, সবে আমরা পরিবার বর্গ নিয়ে সুখে শান্তিতে বসবাস করতাম চাই, সবে আল্লাহর জাহান্নাম তাকি রেহাই চাই, আল্লাহর জান্নাতি হইতাম চাই। ঠিক নি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সুদর গুনার 72টা স্তর আছে। ও মুসলমান, 72টা স্তরের মধ্যে সবচাইতে বড় যে গুনাহ, সেটা হলো আমার আল্লাহর সাথে জিহাদ করা, আল্লাহর সাথে যুদ্ধ করা। নাউযুবিল্লাহ। কোন গোলাম বান্দা, আমরা আল্লাহর কিতাব গোলাম কই না কেন? শরম করেনি? আল্লাহর গোলাম কইতে শরম করেনি? আমরার মাহবুদ খে আল্লাহ। কোন গোলামে তার মাহবুদের লগে যুদ্ধ করতে পারবো নি? পারত না। আল্লাহর লগে যুদ্ধ করার ক্ষমতা এই পৃথিবীর জমিনও কোনো মানুষের আসেনি? নাই। এর লাগি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়, সুদর 72টা গুনাহ স্তরের মধ্যে সর্বোৎকৃষ্ট সবচেয়ে বড় গুনাহ হইল কি আল্লাহর সাথে জিহাদ করা, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। নাউযুবিল্লাহি। খার অত বড় ক্ষমতা আছে, খার অত বড় ক্ষমতা আছে। ফেরাউন নমরুদের অত বড় ক্ষমতা আসিলনি? না। অত বড় ক্ষমতা খার আছে, আল্লাহর লগে যুদ্ধ করতে পারে? আছে নি? ও মুসলমান হল, আল্লাহর লগে যুদ্ধ করার কোনো ক্ষমতা আমরা আর নাই। কিন্তু সুদ খাওয়ার মাধ্যমে
সুদ খাওয়ার মাধ্যমে আমরা দৈনিক যারা সুদখোর, যারা সুদ খায়, যারা সুদ দেয় এবং যারা সুদ খায়, সুদের সাক্ষী যারা হয়, সুদ যে লেখে, কথা বুঝছেন নি? খুব খেয়াল করে শুনবা। যে সুদ দেয়, যে নেয়, যে সুদের সাক্ষী, যে সুদ লেখে, সুদ যারা যেভাবেই স্পর্শ করে সুদর গুনার সাথে, প্যারে হাজিরিন, এরা সবাই এই সুদ দেনেওয়ালা যেভাবে গুনাহগার, সুদ নেনেওয়ালাও গুনাহগার। সুদর সাক্ষী যে, সেও সুদ যে খাইলো, যে দিল, তার সমান অপরাধী। সুদ যে লেখলো, লেখা বুঝননি, ব্যাংক থেকে সুদ আনলে, লোন আনলে লেখা হয়নি না? মাথুন না কেন? এখন যে অফিসারে সুদ লেখলা, এই না আল্লাহর ফেরিস্তা, এই গুনাহগার নাই, ঠিক নি না? মাথুন না কেন? কিন্তু না, এই আয়াতর তাফসির কুলিয়া দেখো, হাদিস আছে অসংখ্য অগণিত হাদিস। এই আয়াতর বিভিন্ন তাফসিরের কিতাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস, এগুলা আনা হইছে। যে সুদ খাইলো, সুদ নিল, দিল যে, নিল যে সমান অপরাধী। যে সুদর সাক্ষী, এইনো সমান অপরাধী। যে সুদ লেখলা, এইনো সমান অপরাধী। ঠিক নি না? ঠিক। প্যারে হাজিরিন, এখন যে সুদর ব্যাংক চাকরি করলা, এইনো সুদর অন্তর্ভুক্ত, ঠিক নি না? আমরা এখন মনে করি সুদর নাম বদলাই লিছি, এখন সুদ না, এখন মুনাফা। এখন কিতা মাতুন না খানে মুনাফা, বিভিন্ন নামে আমরা সুদ খাওয়াই। ও ভাই হল, বন্ধু হল, লোনের মাধ্যমে আমরা সুদ খাওয়াই। সেদিন একজন এখন হুজুর লোনও কিতা সুদ নি, আমি লোন আনছিলাম 3 লাখ। নাউজুবিল্লাহ কৌকা, লোনও লাভ দেওয়া লাগেনি? মাতুন না খানে? আচ্ছা, লোন আনছুন 3 লাখ একটা ব্যবসার লাগি, আমও গেছে, ব্যবসাও গেছে, চলাও গেছে, আগুন দরিয়া সব জ্বলিয়া সারখার হয়ে গেছে। আপনার দোকান 3 লাখ টাকা অমুক ব্যাংক থেকে আনছুন, নাম খাম নাই খাওয়ার বাদে 5 দিন আমার মামলা হয়ে যাব, ঠিক নি না? কারণ এই দেশ সুদর বিপক্ষে ওয়াজ করলেও উপায় নাই, ঠিক নি না? কোন ব্যাংকের নাম আমার খাওয়ার দরকার নাই। অমুক ব্যাংক থেকে আপনি 3 লাখ টাকা সুদ আনছন বা লোন আনছন, এই লোন আনার পরে আপনি ব্যাংক দোকানের লাগি আনছিলা, এই দোকান পরের দিন অথবা 1 মাস পরে আগুনে জ্বলিয়া পড়িয়া আংরা হয়ে গেছে, আমও গেছে, সালাও গেছে। এখন ব্যাংকে কিতা আপনারে মাফ দিলাইব নি? তাইলে এটা ব্যবসা কিলা হইল? ব্যবসা হইল ওটা যে ব্যবসার মধ্যে লাভও আছে, লসও আছে। ব্যবসার মধ্যে লাভও আছে, যেরকম না, ব্যবসার মধ্যে লাভও আছে, লসও আছে। ব্যবসায়ী 2 জন, আপনি আমারে টাকা দিছেন 2 লাখ, আমি ব্যবসায়ী, আমি শ্রম দিছি। লাভ হইলে আপনারও আছে, আমারও আছে, লস হইলেও আপনারও আছে, আমারও আছে, নিনা না? ঠিক নি না? কিন্তু ব্যাংকের মাধ্যমে আপনি লোন নেওয়ার পরে আপনার 3 লাখ 5 লাখ 1 কোটি মাইর গেছে, ব্যাংক হয় তোর মাইর গেছে, তুই জানোস আমি কিতা করতাম, আমার দেওয়া লাগবো, যদি না দেও মামলা আছে না নাই? আর ব্যাংক যখন আপনি গিয়া লোন আনছেন, আপনার বাড়ির দলিল, দোকানের দলিল দিছেন নি না? আপনি যে জায়গার দিয়া দলিল দিয়া লোন আনছেন, লোন না দিলে কিছুদিন পরে এই জায়গা থিয়াইয়া কইব এটা ব্যাংকর জায়গা, অমুক ব্যাংকর, ঠিক নি না? তাইলে এটা সুদ নি না? তাইলে আমরা যারা মনে করি লোন এগুলো সুদ নাই, এখন কিতাব বুঝছেন সুদ নি না? কিতাব বুঝছেন এটা ব্যবসা না, এটা সুদ। লোনও আনা যাইতো না। এখন ই ওয়াজ করলে দোকানের 100টা দোকান যদি থাকে, 90 থেকে 95টা দোকানের লোন আছে। আমরা যারা না বুঝি এতদিন পর্যন্ত লোন আনছিলাম, আজকে আমরা জানার পরে আর আমরা শুধু তাহমনি আল্লাহ কোরআন শরীফে কইন, যারা জানার পরে আমার কোরআনের ঘোষণা শোনার পরেও যারা সুদ খায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেই। কঠোর সিদ্ধান্ত বুঝননি? আল্লাহর সিদ্ধান্ত কিতা বলে? আল্লাহর সিদ্ধান্ত হইল কি, আমি এর লাগি জাহান্নাম নির্ধারিত করিলাই। কিতা নির্ধারিত? এখন দুনিয়াত হয়তো টেকা সুদ খাই আপনি আমি জাহান্নাম যাইতাম নি সাহাব হল? ও মুসলমান আমার ভাই হল, বন্ধু হল, বুজুর্গ হল, আপনার আর পায়ে হাত দিয়ে আমি বলি, এত কষ্ট করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি আমি সবাই নামাজ পড়ি, রোজা রাখি, হজ জাকাত সব করি, কিন্তু আমার সম্পর্ক সুদর লগে আছে, আমার সম্পর্ক ঘুষর লগে আছে, আমি জান্নাত কিলা আশা করি? হোক আছে
আশা করতাম পারিনি জি না বলে না। ও যে প্রথম যে কথা দিয়ে শুরু করছিলাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মসজিদে নববীর ভিতরে একজন মানুষ আল্লাহর কাছে হাত তুলিয়ে দোয়া করেন, আল্লাহ তোমার নবীর মসজিদ হয়ে আমি দোয়া করলাম, তোমার নবীর সামনে নিয়ে আমি দোয়া করলাম, আমার ও দোয়া কবুল করো। ফিরিস্তা হলে এখন ইয়া রসুল আল্লাহ, আপনার মসজিদ নাই, আপনার উসিলা নাই, কাবার ভিতরে গিয়েও যদি দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করতে নাই, খেনে হে এই মাত্র যে খানি খাইয়া আইছি এটাও হারাম আছে, ঠিক নি না? না ঠিক তাইলে আমরা দোয়া করি নবীর উসিলা নিয়া। আমার এখন অনেকে হুজুর আমার ও দোয়া কইয়া হাদিয়াও দেন, দিননি না আপনারা দেন ইমাম সাহেবের দোয়া করুকা। আর কোন ইমাম সাহেবের আমল বেশি বালা নাই, অত টাকা দেই দোয়া করি, ইমাম সাহেবের দোয়া করেন, ইমাম সাহেবের দোয়া কবুল হয় না। ও বা ইমাম সাহেবের দোয়া কবুল হইতো কিলা, তুমি যে টাকা দিছো এগুলো তো হারাম, মাথুন না কেন আপনারা? এমন এক বিষয় দিলাই কালকে থেকে এরা সবে তাজপুরের ইমাম সাহেব গাইলেইবা, ঠিক নি না? না যে হাদিয়া আমার তো দিলাই এটা তো হালাল নাই, তে আমার দোয়া কেমনে কবুল হইতো? আসা না মিশা? ও বন্ধু হল, বুজুর্গ হল, মুরব্বী হল, পায়ে হাত দিয়া কই হালাল হারাম উপার্জনটা হালাল হওয়া লাগবো নি না? না উপার্জন হালাল হইলে আপনার রিজিক হালাল। আপনার যদি উপার্জন হালাল হয় রিজিক হালাল, আপনার উপার্জন যদি হারাম হয় আপনার রিজিক কিটা? এখন যদি কোনো আল্লাহর অলি দরবেশর দোকান থেকেও চাউল কিনে আনেন, আপনার টেকাটা যদি হারাম থাকে তাহলে যে চাউল কিনে আনলা টেকাটা কিতা? হারাম। তাইলে এই চাউলটা কি হালাল হইব? মাতন না কেনে হারাম হইব, হালাল হইতো নাই। এর লাগি দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে সুদরে হারাম করছেন। সুদর সবচাইতে বড় গুনাহ হইল আল্লাহর লগে জিহাদ করা, আল্লাহর লগে যুদ্ধ করা। আল্লাহর লগে যুদ্ধ করতে পারবো একমাত্র মূর্খ, যে আল্লাহ সম্পর্কে জানে না। একমাত্র ও মানুষে ছাড়া আর কেউ আল্লাহর লগে যুদ্ধ করার সাহস রাখেনি। জোরে মাতুন না কেন? কিছুদিন আগে যে বইসা লইছিল মনে আছে নি? ও কয়দিন আগে বইসা লইছিল না একটা ডাকাত দেখছি, নরসিংদী, নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গা বিল্ডিং হল পড়ছে, মানুষ মারা গেছেন। সামনে কিতা মনে করেন ও শেষ নি না আরো আছে? আচ্ছা খৌকা চাই আজকে আমরা গোটা গোয়ালা বাজারের মানুষ গিয়া যদি বলে আজকে ও গোয়ালা বাজার এলাকাত যারা আছেন আজকে সবে মিল্লা মাটিলা রাইয়া ই এলাকাত বইসাল দিলাই পারবানি? মাতুন না কেন পারবানি? সব যদি একত্রিত হইয়া এক কেয়ার জায়গা লইয়া যদি আমরা লড়া দেই বলে ও এক কেয়ার জায়গা আমরা লড়াইলিমু, পারবানি? মাতুন না কেন? পারতা নাই। আল্লাহর লোকে যে সুদ খাওয়ার মাধ্যমে যুদ্ধের ঘোষণা দিলায়, আল্লাহর লোকে কিতা যুদ্ধ করার সামর্থ্য কোনো মানুষের আসেনি? নাই। এর লাগি তওবা করিয়া ফিরিয়া ইউখা, এছাড়া কোনো উপায় নাই। আল্লাহ এখন আমার আয়াত যেখানে পৌঁছে গেছে, আমার কোরআন যেখানে পৌঁছে গেছে, তারপরেও যদি সুদ খায় তাহলে তার ব্যাপারে আমি কঠিন সিদ্ধান্ত নেই। সিদ্ধান্ত কিতা? বলে জাহান্নামী হিসাবে তারা ঘোষণা দেয়, ঠিক না বেঠিক? তাহলে সুদ খাওয়ার প্রথম গুনার যে 72টা গুনাহ স্তর আছে, কবিরা গুনাহ, এগুলো সবগুলা কিতা 72টা কবিরা গুনাহ। কোন গুনাহ? কবিরা গুনাহ। এই 72টা গুনাহ স্তরের মধ্যে কোনো একটা সগীরা গুনাহ নাই। বায়ু হল 72টা কবিরা গুনাহ। আর এই 72টা কবিরা গুনার মধ্যে 7টা গুনাহ আছে যে গুনাহ সবচেয়ে বড় গুনাহ, ঠিক না বেটি? এর মধ্যে একটা গুনাহ হইল কি আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করা। নাউযুবিল্লাহ। প্যারে হাজিরিন, এই 72টা গুনার সর্বনিম্ন গুনাহ কোনটা জানতানি? সর্বনিম্ন গুনাহ যেটা, ইটা জানলেও আমরা খানো হাত দিলাইব, কিতা করমু? দেখিছেন একজন মুসলমান আসননি ই গুনাহ শুনলে কইন না, ই গুনাহ কোনো কিচ্ছু নাই, আমি শুধু খাইমু। যদি একজনে কইলাইন তাহলে আল্লাহর কোরআন মিশা হয়ে যাব, ঠিক নি দাদা? ও মুসলমান বা এখন বন্ধু অকল, 72টা গুনার সবচেয়ে বড় গুনাহ হইল আল্লাহর সাথে জিহাদ করা, আল্লাহর সাথে যুদ্ধ করা। আর সর্বনিম্ন গুনাহ হইল সুদকুর যেই ব্যক্তি, ওই ব্যক্তি তার মার সাথে 70 বার জিনা করা। নাউজুবিল্লাহ। তো আসতে নেই। ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দিরা,
72টা গুনার সর্বনিম্ন গুনাহ হইল একজন সুদ করে একবার যদি সুদ খায় তাহলে 70 বার তার মার সাথে জিনা করে। মুসলমান হইলে আমার লুম খার হয়ে গেছে, ঠিক নি না? প্যারে হাজিরিন, আর যারা সুদুর লগে জড়িত আছেন আর তাকবানি খোকা ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দেন আমরা আর যাইতাম না, ঠিক নি না? মুসলমান হল তাহলে 72টা গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ কোনটা? মার সাথে সন্তানে জিনা করতে পারবো নি? এরকম কোন সন্তান আসেনি? এ মদ খাই আইলেও তো পারতো না, ঠিক নি না? এজন্য মুসলমান হল যারা সুদের লগে জড়িত আছি, সুদটা কি আমরা আজকে ফিরিয়ে আইতাম আল্লাহর কাছে তওবা করিয়া, ঠিক নি না? আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। আসুন এখন সুদ খাওয়া গুনার খাম, কিরকম গুনার খাম আপনারা বুঝছেন নি আজকে? ছোট গুনাহ না বড় গুনাহ? গুনার নাম হইল আকবারুল কাবাইর। গুনার নাম কি তা? আকবারুল কাবাইর। এই 72টা গুনার মধ্যে 60টা গুনাহ হইল আকবারুল কাবাইর, মানে সবচাইতে বড় গুনাহ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করুকা, হৌকা আমিন। ও বন্ধু হল, বুজুর্গ হল, এখন হইল কি সুদ খাওয়া গুনাহ, জুয়া খেলা বড় পবিত্র খাম। জুয়া খেলা বড় পবিত্র খাম নানি? মাতুন না কেন আপনারা? জুয়া খেলেন কেউ বুঝুন নানি? যখন আল্লাহর ফিরিস্তা হওয়া লাগে কেউ জুয়া বুঝুন নানি? ও ভাই হল, বন্ধু হল, আগে আমরা ছোটবেলায় দেখতাম ও যে তাসর কাঠ দিয়া জুয়া খেলতা, ঠিক নি না? কিতার কাঠ দি তাস দিয়া জুয়া খেলতা। ও ভাই যুগ কত আগুয়াইছে দেখো গা, এখন তাস লাগে না, মোবাইলও জুয়া খেলা যায়। কোনানো মোবাইলও এডভাইজ খোলায় যে বড় সুন্দর খেলা, আপনার কোনো ঠগার কোনো বিকল্প নাই, ইনো কোনো ঠগাঠকি নাই, ঢুকলেও খালি লাভ আর লাভ, লাভ আর লাভ। চিল্লে খৌকা নাউযুবিল্লাহ। মানুষের জোয়াকুর বানানোর কত পদ্ধতি, মোবাইলের ভিতরেও জোয়া আছে, হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে জোয়া আছে। আপনি অন্য বইয়া জোয়া খেলবা, হে ইন্ডিয়াত বইয়া আপনার লোকে হে জোয়া খেলে, ঠিক নি না? আপনি অন্য বইয়া জোয়া খেলদা, হে আমেরিকাত বইয়া আপনার লোকে জোয়া খেলে, আমেরিকাত বইয়া আপনার ডলার দের ডলার। আর যখন নের ভাই বাড়িঘর কোনটা নাই, ঠিক নি না? ও মুসলমান, জোয়া হালাল না হারাম? আমার কথা না কোরআনের কথা? আল্লাহ কোরআন কইল ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি আকবারু মিন নাফইহিমা। আল্লাহর কোরআন নি না আমার কথা? কোরআন শরীফ যারা বুঝোয় এটা কোরআন নি না আমার কথা? সূরা বাকারার আয়াত 2 নম্বর পারা। কয় নম্বর পারা? কোরআন শরীফের কতটা পারা আছে? 30টা পারা। এর মধ্যে দ্বিতীয় পারা, হয়তো আমার ভুল না হইলে 11 নম্বর রুকুর মধ্যে শুরু হইছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। 11 নম্বর রুকু অথবা 11 নম্বর রুকু হইব। এই আয়াতের মধ্যে আল্লাহ কইরা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ রাব্বুল আলামিনে কিতা হারাম করছেন? মদ হারাম করছেন, জুয়ারে হারাম করছেন। আল্লাহ কে হারাম করছেন? আর আমরা কই বড় আরাম নেনি, আমরার কাছে বড় আরাম, আর আল্লাহ কইন হারাম। আল্লাহ কিতা কইন? হারাম। ও মুসলমান হলে যারা মাতিও, আল্লাহ মদরে কিতা করছেন? হারাম। হারাম করছেন না আরাম করছেন? হারাম। যারা খায় কয় আমি ডেইলি অন্তত 1 বোতল না খাইলে রে ভাই ঘুম হয় না, ঠিক নি না? না খাইলাও রে বাবা জনমর খাওয়া। ফিরিস্তা হলে যখন ও কবর যাওয়ার পরে ফার শুরু করবা, আর ইনো মদ হইলেও দিতা নাই, ঠিক নি না? জাক্কুম খাওয়াইবা। কিতা খাওয়াইবা? জাক্কুম। কোরআন শরীফের আয়াত আমার কোনো কথা নাই। জাহান্নামী করলে কিতা খাওয়াইবা? জাক্কুম, কাটা বিশিষ্ট ফল। তো অন্য যা খাওয়ার মদ খাইলাও কইবরে কে ফার বুঝতাই মজা। প্যারে হাজিরিন, তাহলে মদরে হারাম করছেন খে আল্লাহ, জুয়ারে হারাম করছেন খে আল্লাহ। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস।
ও মানুষ সকল, আল্লাহ রাব্বুল আলামিনে কইরা এটা এমন এক গুনার খাম, কবিরা গুনাহ, বড় গুনার খাম, জুয়া খেলা। ও মুসলমান হল, ভাই হল, বন্ধু হল, আমি অনেক সময় দেখি সিএনজি ড্রাইভার কয়েকজন মিলিয়া ও খালি মোবাইলও দুমছে মারের। বললাম ভাই কিতা মারা? বলে যে না হুজুরিতা খেলাইরাম আমরা। কিতা কররা? নতুন না কেনে খেলাইরা। যে খেলার মধ্যে জানিয়া রাখো মুসলমান, যে খেলার মধ্যে জুয়া আছে, বাজি আছে, ই খেলা হালাল না হারাম? হারাম। বাজি ধরিয়া খেলাইননি, ক্যারেম বোর্ড খেলাইন, বলে যে জিতবো 500 টাকা তৈয়া। ইগো হালাল না হারাম? মাতন না কেন জোরে খৌকা? হালাল হারামের ওয়াজ যখন হুনতা করতা হুনুকাতে বলে খালি মনে সুদ খাওয়া হারাম। আমরাও কত দিকে আসি। ক্যারেম খেলা আপনি বাজি ধরছেন, যে 4 জনে তো খেলাইন, 4 জনে বলে 2 হাত আমরা, তোমরা আড়াইলে 500 টাকার খানি। এটা হালাল না হারাম? বলে হুজুর এটা তো তুরাতুরি ডং করিয়া খেলাই। ও ভাই হল, বন্ধু হল, ডং করিয়া ইমান যার কি খবর নাই, ডং করিয়া ইমান যার কি খবর নাই, ঠিক নি না? না এখন মিনি অন্য কিতাব রয়েছে, আমরা তাজপুরও আছে, গোলাবাজারও আছে। ফুটবল খেলাই কিন্তু কিতাব ইনডোর, ইনডোর আর আউটডোর। মাঠও খেললে এটা আউটডোর, আর গরুর ভিতরে খেললে এটা কিতা ইনডোর। ও সাব হল, বন্ধু হল, ভাই হল, ইনডোরও ফুটবল খেলাইন গিয়া বাজি আছে না নাই? আছে না নাই? ও যুবক সকলে খেয়াল করি শুনিও, ই বাজি যেখানে আছে, এই বাজির নাম হইল কি জুয়া। বাজির নাম কিতা? নাম যত বদলাও না খেনে মূল ঠিকও আছে। নাম যত বদলাই না খেনে সুদ্রে মুনাফা বানাউকা, আরো কুন্তা বানাউকা, বকশিসও বানাউকা, এগুলা হালাল হইতো না কোনোদিন, হারাম হারামও থাকবো, ঠিক নি না? না ইনডোর গিয়া যদি সারা রাত খেলাইন, আমার যুবক ভাই হলে, বন্ধু হলে, খেলাও, খেলা জিনিসটা বালা, কিন্তু খেলার ভিতরে যখন জুয়া ঢুকি যায়, বাজি ঢুকি যায়, এই খেলাটা আর হালাল থাকে না, এটা হারাম হয়ে যায়। ও মুসলমান হল, যারা ভাই বেরাদার, বন্ধু, যারা বাচ্চা কাচ্চা খেলাত যাই, এগুলো আজকের ওয়াজ থেকে লইয়া যাও কা, বাড়িতে গিয়া কইবা তুই খেলাস খেলাম দিকেই টানি না। না নাইলে কিয়ামতের দিন মা বাবাও বাচ্চার লাগি, সন্তানের লাগি জাহান্নামে যাওয়া লাগবো, লাগবো নি না? না তারে হালাল হারাম হিকাইতানি না? না তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান হল লাগি আমরা ইসলাম জানা, অর্থাৎ খালি কোরআন মুখস্থ করা নাই, যেই কোরআন অতটুকু জানা, নামাজ রোজা করতে গিয়া হালাল হারামর মাসলা মাসাইল এগুলা সব জানা ফরজ। এগুলা কিতা জানা কিতা ফরজ। তাইলে কোনখানো হালাল কোনখানো হারাম হইব আমরা জানার দরকার আছে নি না? নাই। আমরা বাচ্চাইন তোরে আমরা জানাইতাম নি না? না সিলেটি ভাষায় কইরাম ভালো লাগেন না নি? প্যারে হাজিরিন, তাইলে এই বাজি ধরা কিতা জোরে খোকা? জুয়া। জুয়া বাজি ধরা কিতা? ইন্ডিয়া পাকিস্তানে ক্রিকেট খেলা, ইন্ডিয়া পাকিস্তানে ক্রিকেট খেলা, 2 বন্ধে বাজি ধরছে, যদি বন্ধু ইন্ডিয়া জিতে তাইলে 1000 টাকা সাজুদ গিয়া খাইবে। 1000 হালাল না হারাম? না কেন আমরা তো ছোটখাটো বাজি ধরেন, কিন্তু খেলাত বড় বড় হাজার হাজার কোটি টাকার বাজি চলে। এগুলা বাজি না, এগুলা জুয়া। এগুলা কিতা? এগুলা কিতা? জুয়ার অন্তর্ভুক্ত, এগুলা জুয়া। এখন যদি হালাল কোন পদ্ধতির একটা খেলাও হয়, এগুলোর মধ্যে যদি হারাম পদ্ধতি অর্থাৎ জুয়া ঢুকাইলেন, বাজি ঢুকাইলেন, এই হালালটার হালাল থাকে না, এই হারামটা, এই যে হালালটা হারাম দোকানের কারণে এটা হালাল আর থাকে না, হারাম হয়ে যায়, ঠিক নি না? না এজন্য পিয়ারে হাজিরিন, যত ধরনের খেলা আছে সব খেলার মধ্যে যদি বৈধ খেলাও থাকে, এগুলোর মধ্যে যদি বাজি ঢুকাইলাই এই বৈধটার বৈধ থাকে না, বৈধ থাকে না, এটা হারাম হয়ে যায়। ব্যাডমিন্টন হৌকা, ফুটবল হৌকা, ক্রিকেট হৌকা, যত খেলা আছে শরীর চর্চা করা ইসলামও জায়েজ আছে। আবার কইরাম, শরীর চর্চা ইসলামও কিতা আছে। শরীর চর্চার লাগে যদি আপনি ফুটবল খেলাইন ইনডোর গিয়া, আপনার যদি ও ফরসটা যদি উঠলে না, মানে আন্ডার প্যান্ট না ফিন্দিয়া লম্বা প্যান্ট ফিন্দিয়া যদি আপনি খেলাইন শরীর চর্চার লাগি, এগু হারাম হইতো না, এগু হালাল হইব, এগু বৈধ থাকবো। আর যদি এর ভিতরে জোয়া ঢুকাইলাইন, বাজি ঢুকাইলাইন, তাইলে এই হালালটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। বুঝছেন নি আপনারা? একবারে সহজ। পিয়ারে হাজিরিন, এজন্য আসুন
আমরা আমাদের সমাজে আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের দেশে প্রত্যেকটা জিনিসও হালাল গুলারে আমরা মিশ্রিত করি হারামর দিকে যাইরাম কি ঠিক নি না না যদিও এটা হাসির চলে হোক একটু আনন্দ পাওয়ার লাগি হোক কিন্তু আমরা মূল ঠিক রাখা লাগবো যে আমরা মূলে জুয়া হারাম এই জুয়াটা কোন কোন পদ্ধতিতে হয় বলে দুইজনে বাজি ধরলে এটাও জুয়া হয় লটারি 10 টাকায় 30 লক্ষ টাকা ওখানে আউযুবিল্লাহ এটা কি হালাল না হারাম হারাম লটারি ওই সময় গিয়া হালাল হইব হালাল পদ্ধতি লটারি আসেনি বলে আছে হালাল পদ্ধতিতেও লটারি আছে কিলা খান যে মানুষরে দুকা দেওয়া নাই মানুষরে টোকানি নাই যদি 500 মানুষে লটারি কিনে 500 মানুষে পুরস্কার পাইব এখন তার কাছ থেকে আপনি 100 টাকা নিছেন অন্তত 10 টাকার একটা জিনিস দিলেও আদায় হয়ে যাব কিন্তু কেউ পাইল না 5 জনে পাইলা আর 5 কোটি মানুষে লটারির টিকিট কিনলো কেউ কোনটা পাইল না আর 5 জন কোটিপতি হয়ে গেল এটা ইসলামে জায়েজ নাই ওটারও হয় জুয়া এজন্য পিয়ারে হাজিরিন আমরা আমাদের সমাজ থেকে মদ জুয়া ঘুষ আছে না নাই আছে না নাই ও ভাই ফাইল যদি আপনি উপজেলাত নিয়ে রাখেন 1 বছর থাকবো ফাইল এটা আগ্রহিত নাই বলে এই স্যার তো আইসেন না প্রত্যেক দিন গেলেও ভাই স্যার নাই এই সমস্যা আর আপনি টেবিলের তলে দিয়া 50,000 টাকা একটা বান্ডিল দিলাইছেন দেখবা 24 ঘন্টার ভিতরে কাম হয়ে গেছে এই টাকা যে নিলা ইনকিতা নিলা জুরে খোকা ঘুষ এবলা খোকা চাই ঘুষ দেওয়া নেওয়া উভয় অপরাধী না খালি যে খাই নেই অপরাধী উভয় অপরাধী এখন কইবা হুজুর আমি তো বিপদ ফুরিয়া দেওয়া লাগছে কিচ্ছু করার নাই চাকরি যারা নিছইন এরা ঘুষ না দিলে আরা জীবন খালি গুড়ইন চাকরি নাই আমরার এই সমাজ হয়ে গেছে আমরার এই সমাজের প্রচলন হয়ে গেছে আপনার সার্টিফিকেট আছে কোনো অভাব নাই সার্টিফিকেট চাকরি নাই আর যখন মামা খালা বা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন লাইনে ঘুষের মাধ্যমে আপনি আইসেন এখন যোগ্যতা কম হইলেও বড় চাকরি পাওয়া যায় আচ্ছা না মিছা পিয়ারে হাজিরিন এজন্য আমাদের সমাজে যেগুলা বেশি মিশি গেছে ঘুষ সুদ জুয়া এইগুলা থেকে আমরা সমাজে বাঁচানি লাগবো আর আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমরা ব্যবসার মধ্যে সুদ আছে না নাই যারা আছে আল্লাহর ওয়াস্তে কইরাম আজকের এই ওয়াজর পরে আর যেন আমরা সুদের সাথে আমাদের কোনো লেনদেন থাকবে না কারণ সুদের সর্বনিম্ন গুণা কোনটা ওয়াজ মনে আসেনি সুদর সর্বনিম্ন গুণা কোনটা কিতা ওয়াজ করলাম এত সময় সর্বনিম্ন গুণা 72টা স্তরের সর্বনিম্ন স্তর হইল কি কোনটা এই মনে আছে মার সাথে জিনা করা নাউযু বিল্লাহি মিন যালিক আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমিন আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রুজি রোজগার বরকত খিলা খান দিতা আমরা যদি সঠিক হালাল রাস্তায় রুজি রোজগার করি আল্লাহ বরকত দিবানি না এর লাগি আল্লাহ রাব্বুল ভিক্ষা চাই দোয়া চাই আল্লাহ যেন আমরা সুদ থাকি ঘুষ থাকি আল্লাহ রাব্বুল আলামিনে সব অপকর্মতা কি বাসার তৌফিক শেষ করিলিস ও শেষ আমার আনিল আমার গোলার নামে অসুস্থ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সুদ ঘুষ জুয়া থাকি হেফাজত করুকা আমরা সমাজ রে বাসার তৌফিক দান হোকা হোকা আমিন আমরা যদি একজন মানুষে আজকের এই কথাগুলা আমল করিলাই অন্তত একজন মানুষে তাইলে আজকে এই লাখ লাখ টাকা ইউজ যে খরচ করা এগুলা সার্থক হয়ে যাব ঠিক নি না একজন মানুষে যদি আল্লাহর ওয়াস্তে আমল করিলাই একজন মানুষে যদি আজকের এই কথাগুলা মানিলাই এই কথাগুলো হাবিবুর রহমান সিদ্দিকীর কথা নাই এই কথা কার কথা জোরে খোকা কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা আমরা মানতে রাজি আছি নি সাবহল হাত তুলিয়া খোকা মানতে রাজি আছি নি আল্লাহ যেন তৌফিক আল্লাহ তোমার বান্দা হলরে আমল করার তৌফিক দাও খোকা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুরূদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم دربك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা আজকের মাহফিলের বিশেষ অতিথি মৌলানা মুফতি আবুল ফজল সাহেব আইছেন। আপনারা সুন্দর বয়ান শুনবা। আমি অসুস্থ মানুষ, আপনারা জানেন। আমি আজ থেকে 5 মাস আগে হার্ট অ্যাটাক করছি। কথা কইতে অনেক কষ্ট হয়, তারপরেও ইসলামের প্রচার প্রসারের লাগি, কোরআনের দাওয়াত আপনার কাছে মানুষের কাছে পৌঁছানির লাগে আল্লাহ রাব্বুল আলামিনে আমারে কবুল করছেন। আপনারাও দোয়া করতা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন কোরআনের কথাগুলা মানুষের দরবারে পৌঁছাইতাম পারে। খোকা আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিনে চাইলে মরা গাছেও ফুল ফুটেনি। আল্লাহ রাব্বুল আলামিনে বিমার দিছেন, বিমার মানুষের লাগি রহমত, ঠিক নি না? শিফাও রহমত। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যত বিমারি আছি মজলিসও এবং যারা হুন্ডা যত দূর আওয়াজ যার প্রত্যেক বিমারি হলে শিফা দান করতে খোকা আমিন। আর অনেক বিমারি হলের দোয়ার দরখাস্ত আছে, অনেকে হাদিয়া দিয়া দোয়া চাইছেন, প্রত্যেকের লাগে আমরা দোয়া করতাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك أنت مجيب الدعوات رب العالمين أكرم الأكرمين الله এই পূর্বগ্রাম তোলা আল্লাহ এই যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল খানা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আজকের এই মাহফিল ৪র্থ বর্ষ আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিল খানা কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ। যে যুবক হলে আল্লাহ যে বাহিনীতে এই মাহফিল খানা আল্লাহ শ্রম দিয়া টাকা পয়সা দিয়া আল্লাহ হাত দিয়া আল্লাহ জবান দিয়া খাটিয়া যে যেভাবে সহযোগিতা কররা আল্লাহ এই মাহফিল খানা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন আকরামুল আকরামিন। এই এলাকার জিন্দা মুর্দার লাগি মাহফিল খানা নাজাত ও ওসিলা হিসাবে কবুল ফরমাও আল্লাহ। দেশে বিদেশে আল্লাহ যত মানুষ মাহফিলের মধ্যে সাহায্য সহযোগিতা করতে আসুন আল্লাহ রব্বুল আলামিনের সদকার তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও, প্রবাসর জিন্দেগিরে শান্তিময় করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইছি আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করো, বাকি জীবনটা মকবুল গোলামি নসিব ফরমাও আল্লাহ। এই জামাতে অনেক আছি, মা নাই বাবা নাই, এতিম। আমরার মাই বাপ যারা কবরবাসী, কবরে জান্নাতুর বাগান বানাও আল্লাহ, কবরে জান্নাতুর বাগান বানাও আল্লাহ। আমরার খানদান বো খানদান যত মানুষ আমরার উপরে হকদার তাম কবরবাসী মুর্দেগান রে মাফ করে দাও। যত বিমারি দেশে বিদেশে বাড়িয়ে করে হাসপাতালে ক্লিনিকে আমরার এই জামাত ও আমরার দোয়ার সাথে যারা শামিল প্রত্যেক বিমারির বিমারে শেফা দান ফরমাও। আসমানি জমিনি হার কিসিম বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও আল্লাহ। তাজপুরের খাজিজাব হুজুরের আল্লাহ কবরে জান্নাতুর বাগান বানাই দেও আল্লাহ। তোমার বান্দা এই অঞ্চলের মানুষের লাগি অনেক খেদমত রাখিয়া গেছেন আল্লাহ, এগুলারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। মসজিদ মাদ্রাসা এতিমখানা বানাইয়া গেছেন আল্লাহ, এগুলার সব তোমার বান্দার কবরে পৌঁছাইয়া দিও আল্লাহ। আমরা এই রোহানি ফায়েজ দান করিও আল্লাহ। আজকের এই মাহফিল খানা কবুল করো আল্লাহ। এই আমার আশেপাশে অনেক মুরব্বিয়ান সাহাব হল, এরার নেক হায়াতে তৈয়বা দান ফরমাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যে ওয়াজ আজকে করলাম এবং শুনলাম ভুল ভ্রান্তি বিয়াদবিগুলা মাফ করিয়া কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা আমল করার তৌফিক দেও আল্লাহ। এই সমাজও আল্লাহ সুদ ঘুষ রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে, জুয়া রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে আল্লাহ। আমরা রে সুদ ঘুষ জুয়া থেকে আল্লাহ রব্বুল আলামিন যৌতুক থেকে যত হারাম খাজ আছে এগুলা থেকে আমরা রে বাঁচার তৌফিক দেও। আমরা এই সমাজ রে তুমি বাঁচার আল্লাহ প্রত্যেকরে আমল করার তৌফিক দান ফরমাও। দয়াল নবীজির উসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।